আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি, আর স্মার্টফোনের কল ডায়ালার সবার মোবাইলেই রয়েছে। আর কল ডায়ালারের আজকে দুর্দান্ত 3টি সেটিংস দেখাবো, যা করলে আপনার ফোনের অতিরিক্ত যে অ্যাডসগুলো আসে এবং ফোন কল করতে গেলে কিছু প্রবলেম যে ফেস করে থাকছি সেগুলো আর আসবে না। তো চলুন আমরা ধাপে ধাপে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় বা এই সেটিংসগুলো কীভাবে করতে হয় তা দেখে নেব। এর জন্য ফোনের যে সেটিংস অপশনটি রয়েছে সেখানে চলে যাচ্ছি। দেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবো, তার উপর একটি ট্যাপ করে দিব। দেন এখান থেকে ডিফল্ট অ্যাপস নামে একটি অপশন দেখতে পাবো, তার উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফোন অ্যাপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, তার উপর ট্যাপ করে দিব। দেন এইখানে দেখতে পাচ্ছেন ফোনের যে সিস্টেম ডিফল্ট সেটিংস থাকে বা অপশন থাকে সেটি কিন্তু টিকমার্ক দেওয়া নেই। তো এখান থেকে আমরা এটাকে টিকমার্ক দিয়ে দেব। তাহলে আপনার কল করতে গেলে যে ধরনের প্রবলেম হতো, সিম সিলেক্ট হতো না বা কল দেওয়ার সময় অনেক সময় কল যেত না, সেই প্রবলেমগুলো ফিক্সড হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো, একদমই বের হয়ে যাব। এবং দ্বিতীয় যে সেটিংসটি আমরা করব, তার জন্য আমাদের ফোনের যে ফোন ডায়ালার রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেব। দেন এইখান থেকে উপরে কর্নার দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দেব। দেন এইখান থেকে সেটিংসের একটি অপশন দেখতে পাবো, আপনারা এখান থেকে সেটিংস অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে কলার আইডি অ্যান্ড স্প্যাম নামে একটি অপশন, তার উপর একটি ট্যাপ করে দেবেন। দেন এইখান থেকে আপনারা খেয়াল করবেন সি কলার আইডি অ্যান্ড স্প্যাম আইডি এই অপশনটি এনাবল করা রয়েছে কিনা। আমার এখানে এনাবল করা রয়েছে, আপনার এখানে যদি এনাবল করা না থাকে তাহলে এনাবল করে দিবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ফিল্টার স্প্যাম কল, এটাকে আপনাদের প্রয়োজন পড়লে এনাবল করে দিতে পারেন, তাহলে হচ্ছে আননোন নাম্বার আনসেভ নাম্বার থেকে কল আসলে সেটি কিন্তু কেটে যাবে, যার জন্য আমি এখানে কিন্তু অফ করে রেখেছি। এই অপশনটি হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। দেন আমরা তৃতীয় নাম্বার যে সেটিংসটি রয়েছে সেটি করব। তার জন্য কলার আইকন এই অ্যাপসটির উপর একটি চেপে ধরবো। দেন এখান থেকে অ্যাপস ইনফো নামে অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে ম্যানেজ ইনফরমেশন বা ম্যানেজ নোটিফিকেশন এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। এখান থেকে আমরা অ্যাপস পারমিশন অর্থাৎ পারমিশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এইখান থেকে আমরা যেই অপশনগুলো আমাদের পারমিশন দেওয়ার প্রয়োজন নেই সেই অপশনগুলো পারমিশন দেব না, যেমন লোকেশন, নেবার ডিভাইস, এমনকি ক্যামেরাও আমাদের এখানে প্রয়োজন নেই। এখান থেকে আমরা ক্যামেরাটিকে ডোন্ট অ্যালাউ করে দেব। তাহলে আমার ফোন কল করার সময় কোনো কারণে ক্যামেরা অপশনটি চালু করার প্রয়োজন নেই। এই অপশনগুলো যদি আমরা আমাদের ফোনে করে নিই তাহলে কিন্তু আমাদের ফোনের কারোর সাথে কল করতে গেলে যে প্রবলেমগুলো হয় সেগুলো থেকে কিন্তু খুব সহজেই বাঁচতে পারবো। এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।